হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনকন্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এই মুহূর্তে আছি ভারতের গৌহাটি রেলওয়ে স্টেশনে। আর এই গৌহাটি রেলওয়ে স্টেশনে আজকে আমার আসার কারণ হচ্ছে আমি ছিলাম শিলংয়ে, শিলং থেকে আমি আসছি গৌহাটিতে। গৌহাটি থেকে ট্রেনে চড়ে আমি যাব হচ্ছে ধর্মনগরে। আর ধর্মনগরে গিয়ে তারপর হচ্ছে আমি কৈলাসহর যেই বর্ডারটা আছে, কৈলাসহর বর্ডার হয়ে চাঁদপুর দিয়ে আমি যাব হচ্ছে বাংলাদেশে, যেটা হচ্ছে আমার নিবাস অর্থাৎ শমশেরনগরে। আজকে আমার যে ট্রেনটা, এই ট্রেনটা ছাড়ার কথা ছিল বিকাল 4:30টায়, কিন্তু কুয়াশার কারণে আমরা জানি যে ভারতের এই শীতের মধ্যে প্রচুর কুয়াশা পড়ে, আর এটা যেহেতু শিলংয়ের কাছাকাছি এখানে আরও বেশি কুয়াশা পড়ে আর শীতটাও খুব বেশি পড়ে। তো এই কুয়াশার কারণে হচ্ছে প্রতিটা ট্রেনই লেট হচ্ছে। আজকের আমার যে ট্রেনটা ছিল 4:30টার, সেটাও এই কুয়াশাজনিত কারণে লেট হচ্ছে। সেটা আসতে পারে আনুমানিক টাইম 7:30টা। এখন যে জায়গাটাতে আছি আমি, এটা হচ্ছে এই প্ল্যাটফর্মেরই এই গৌহাটি যে স্টেশন, গৌহাটি স্টেশনের প্ল্যাটফর্মের এইটা হচ্ছে একটা ভিআইপি লাউঞ্জ। আমি আপনাদেরকে একটু লাউঞ্জটা দেখাই। ঘন্টা প্রতি ভাড়া, প্রথম ঘন্টা হচ্ছে 30 রুপি করে, আর এরপর দ্বিতীয় ঘন্টা থেকে জনপ্রতি হচ্ছে 20 রুপি করে ভাড়া। এটাই হচ্ছে এখানে সিস্টেম জনপ্রতি হিসেবে। আর এখানে আসার পরে আমার বন্ধু দেখেন, আপনারা দেখেন আমার বন্ধু, সে হচ্ছে বডি ম্যাসেজ করাচ্ছে। তো বন্ধু একটু চোখটা খোলো, কেমন লাগতেছে? এইটা বাংলাদেশে তো আসলে আমাদের জন্য, আমরা তো এয়ারপোর্টে ওইটা নাই, আর এখানে একটি রেল স্টেশনে আছে। এটা তো আসলে অনেক মানে বিশাল ব্যাপার এবং খুবই আরামদায়ক। অবসর সময়টুকু পার হয়, প্লাস এইটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আমি যেটা মনে করতেছি। এটা টাকা যে খুব বেশি লাগতেছে তা না, আমাদের ওদের 100 রুপি, আমাদের ধরেন 135 টাকা এরকম। আমাদের বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোতে, বিশেষ করে ঢাকায় কমলাপুরে অন্তত এই সার্ভিসগুলো চালু করা উচিত, মানে এই ধরনের সেবাগুলো দেওয়া উচিত। আর এগুলো হচ্ছে, এইসব সেবা দিলে মানুষ অবশ্যই টাকা দিয়ে গ্রহণ করবে। এখন মানে মানুষ সবাই সেবা চায়, সেবা ভালো পেলে টাকা দিতে কারো আপত্তি নেই। আমি বলবো যে এটা, আমি আসলে আমার দেশকে ছোটো করছি না, তবে এটা হচ্ছে এই ধরনের সেবা থাকা উচিত। কারণ অনেক সময় লং জার্নি থাকে, অনেক সময় ট্রেন ডিলে হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের সেবা থাকলে মানে মানুষের মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকে, একটা রিল্যাক্সেশনের ব্যাপার থাকে। অ্যানাউন্সমেন্ট শুনছেন, এখানে হচ্ছে 3টা ভাষায় অ্যানাউন্স করা হয় প্রতিটা ট্রেনের জন্য। প্রথমে করা হয় হচ্ছে আসামীয় ভাষায়, তারপরে হচ্ছে হিন্দিতে, আর তারপর হচ্ছে ইংলিশে। আমি আপনাদেরকে একটু এই প্ল্যাটফর্মটা দেখাচ্ছি গৌহাটি রেলওয়ে স্টেশনের। এখানে প্রচুর প্যাসেঞ্জার ওঠানামা করেন, যেহেতু এটা একটা জংশন স্টেশন। আর তারপরও একটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম কতটা পরিষ্কার হতে পারে সেটা হচ্ছে আপনারা এই প্ল্যাটফর্মটা না দেখলে বিশ্বাস করবেন না। এই জন্যই আমি আপনাদেরকে প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। এখানে কোনো ময়লা নাই, কোনো কিছু নাই। এখানে বিভিন্ন ধরনের লাউঞ্জ আছে। এই দেখেন, এখানে লেখা আছে রিজার্ভ লাউঞ্জ। এইটা হচ্ছে রেলওয়ে স্টেশনের ক্যান্টিন। আপনার এই রেলওয়ে ক্যান্টিনে কি লেখা আছে বাংলায় একটু বলুন? জন আহার, আসামি ভাষা লেখা আছে জন আহার। জন আহার মানে, জন মানে কি? জন মানে মানুষ, মানুষের আহার, মানুষের আহার। আর আহার বানাটা হচ্ছে আ হওয়াকার, আর রটা হচ্ছে আপনাদের মানে বই, হ্যাঁ, বইয়ের মাঝখানে এটা টান দেওয়া, মানে আমাদের মধ্যাহ্ন স্বর মতন একটা। আপনাদের রেলওয়ে স্টেশনের ক্যান্টিনে একটু আগে আমি খাওয়া দাওয়া করলাম, খাবারও খুব ভালো ছিল মাশাআল্লাহ। হ্যাঁ, তো এটা কি রেলওয়ে স্টেশনেরই খাবার নাকি? হ্যাঁ, রেলওয়ে স্টেশন আন্ডারটেকিং আইআরসিটিসির। আচ্ছা, তো এটার সিস্টেমটা কি? এই সিস্টেম হচ্ছে রেলওয়ে আপনার আইআরসিটিসিকে পুরো দায়িত্ব দিয়ে দেয়। আইআরসিটিসি আলাদা আপনার টেন্ডার্স নেয়, সেই টেন্ডার্সের উপর দিয়ে আমাদের মাধ্যমেই চলে। সকালের যে নাস্তা, এটা মানে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত নাস্তার প্রাইসটা? সকালের নাস্তা হচ্ছে আপনার 15 টাকা, আর আছে 50 টাকা। আর এই দুপুরের খাবারে? দুপুরের খাবার আপনার 70 আছে, ভেজ ডিম খাবার আছে। আর নন ভেজ? 100 টাকা। নন ভেজ আছে আপনার 110 টাকা। এটা হচ্ছে একটা বিশ্রামাগার, এটা হচ্ছে জেন্টস অর্থাৎ পুরুষদের বিশ্রামাগার। এটা হচ্ছে খুবই পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন। প্রতিটা বিশ্রামাগারই আসলে খুবই পরিচ্ছন্ন। यहाँ पे कौन रेस्ट ले सकते हैं? सारे टिकट वाला जो स्लीपर टिकट है वो रेस्ट कर सकते हैं। स्लीपर टिकट वाले, और जिनके पास स्लीपर टिकट नहीं है वो लोग किधर? वो जनरल वाले आगे, सामने आगे। जनरल का यहाँ पे कितने रेस्ट रूम है इसे? यहाँ 5-6, 2 स्लीपर का है, एक फर्स्ट एसी का है, एक सेकेंड एसी का है। যাদের হচ্ছে নর্মাল টিকিট তাদের জন্য হচ্ছে এই ওয়েটিং রুম। টিকিটধারী যে যেমন তার জন্য হচ্ছে সেই রকম ওয়েটিং রুম আছে, কিন্তু প্রত্যেকটা রুমই খুবই পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন। এটাই হচ্ছে প্রশংসার বিষয় যে এত পরিচ্ছন্ন তারা কীভাবে রাখেন, কারণ এত মানুষের আনাগোনা থাকে তারপরেও এত পরিষ্কার রাখা, এটা আসলে অনেক বিশাল বিষয়। এখন আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা এই রেলওয়ে স্টেশনের। ধরেন আপনি আসছেন, আসার পরে হচ্ছে আপনি কোথাও বেড়াতে যাবেন, তো আপনার এই যে ব্যাগ নিয়ে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাগে যা কিছুই থাকুক না কেন, আপনারা সব কিছু হচ্ছে এই ধরনের এইরকম লকারে রেখে দিতে পারবেন। সেটা হচ্ছে এই লকারের ভাড়া হচ্ছে 50 রুপি করে, 50 রুপি করে ভাড়া। 50 रुपीज़ कितना बैग के लिए? एक बैग के लिए, एक बैग का 50 रुपीज़।
कितने आवर के लिए 24 आवर्स 24 আওয়ার 24 ঘন্টার জন্য হচ্ছে 50 রুপি ভাড়া, আর যেটা হচ্ছে একটা ব্যাগের জন্য। আর এছাড়া ছোটোখাটো ব্যাগ যেগুলো, এগুলোর জন্য তারা কোনো ভাড়া চার্জ করেন না। আরও মজার বিষয় হচ্ছে আপনি যতদিন খুশি ততদিন এখানে ব্যাগেজ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে ভাড়া একটু বাড়বে, পরের দিন থেকে হচ্ছে 75 রুপি করে ভাড়া হবে, এটাই হচ্ছে বিষয়। আর লকারগুলো খুবই সুন্দর, এবং এখানে হচ্ছে আপনি যে আপনার ব্যাগেজ রাখবেন, সব কিছু রাখবেন সম্পূর্ণ নিরাপদ। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে কোনো কিছু নিয়ে আপনাকে ঘুরতে হবে না, কোনো কিছু করতে হবে না। এরকম লকার থাকলে আপনাকে আর হোটেল নিতে হচ্ছে না, হোটেলে আলাদা রুম নিতে হচ্ছে না, সেই ভাড়াটা সেভ হচ্ছে। এটা হচ্ছে এই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ওয়াশরুম। এখানে হচ্ছে সারিবদ্ধভাবে বেশ কিছু ওয়াশরুম আছে। এটা হচ্ছে গোসলের জায়গা, এখানে চাইলে আপনি গোসল করতে পারবেন। এখানে হচ্ছে গরম পানিরও ব্যবস্থা আছে, আপনি চাইলে গরম পানি দিয়ে গোসল করতে পারবেন। খুবই পরিষ্কার, এই জন্যই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি এই কারণেই যে এত পরিষ্কার, মানে এত মানুষ আসার পরে তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, সেক্ষেত্রে আমরা কেন পারবো না। প্রতিটা প্ল্যাটফর্মে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা আছে, আবার এসকেলেটারও আছে, দুইটাই আছে। যে যেইভাবে প্রেফার করে সে সেইভাবেই যেতে পারবে। তো যাদের হচ্ছে ব্যাগেজ বেশি থাকবে তারা হচ্ছে এই লিফট ধরে চলে আসতে পারবেন, একেবারে প্ল্যাটফর্মে নামতে পারবেন। আর আমাদের ট্রেনটাও চলে আসছে, এখন ট্রেনে ওঠার সময়। ট্রেনে উঠবো আমরা, এই যে ট্রেন 4.5 ঘন্টার মানে লেট করার পর আমরা আমাদের ট্রেনে উঠলাম, কাঙ্ক্ষিত ট্রেনে, যেটা হচ্ছে কলকাতা আগরতলা স্পেশাল ট্রেন। আপু, এইগুলোকে তো 3 টায়ার বলে, আর ওইটা কি 2 টায়ার নাকি? এই পাশটা হচ্ছে 2 টায়ার। এই যে একজন ভাই উপরে আছেন আর এই যে নিচে আছেন। ট্রেনে কি স্ট্যান্ডিং টিকিট আছে? স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে যাওয়া যায়? না যাওয়া যায় না। ওইটা অন্য ট্রেন আছে দাঁড়ানোর জন্য, শুধু ওইটা এটা না, এত দূরে জার্নিতে দাঁড়ানো লোকাল ট্রেন দাঁড়ানো আছে। কোনটা আপনাদের? এইটা আমাদের সবই ওই যে এখানে হচ্ছে আমাদের বেডশিট চলে আসছে, এখানে বালিশের কাভারও চলে আসছে। এখন পর্যন্ত যা পেয়েছি সবই ভালো, কারণ এখানে বালিশের কাভার অলরেডি এটাতে একটা লাগানো আছে, কিন্তু এটা হয়তো কেউ একজন ইউজ করেছেন, যার কারণে আমাদেরকে নতুন বালিশের কাভার, নতুন চাদর, বেডশিট সব কিছুই দেওয়া হয়েছে। এই যে রুটি কি হবে? না রুটি ওই দেখো, এটা এক থালি, হ্যাঁ, ভাত, ডাল, সবজি, ভাজি, ডাবল এগ কারি। আর এটা কত প্রাইস? এটা 180, আর এটা হচ্ছে চিকেন, এটা 200। এটা 200 চিকেন। এটা কি? পাপড়। থ্যাংক ইউ। কলকাতা আগরতলা স্পেশাল ট্রেনের খাবার, জীবনের প্রথম হচ্ছে ভারতীয় ট্রেনে খাবার খাচ্ছি, একেবারে রেলওয়ের খাবার ভারতের। দেখা যাক, খেয়ে বলবো আপনাদেরকে কেমন লাগে খাবার, কেমন লাগতেছে খাবার। হ্যাঁ, অসাধারণ। আসলে এই খাবারটা খুবই টেস্টি। শীতল চাটনি হইলে শীতল চাটনি হলে আরো ভালো হতো। খাওয়া দাওয়া শেষ, এইবার হচ্ছে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঘুমানোর পালা। মাশাআল্লাহ সুন্দর লাগে। ধর্মনগরে পৌঁছতে এখনো আরো 3 ঘন্টা সময় লাগবে। ও, কুয়াশাটা খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কি করিমগঞ্জ স্টেশন, নিউ করিমগঞ্জ। তার মানে করিমগঞ্জ কি দুইটা? আচ্ছা। আর এই করিমগঞ্জের পরে হচ্ছে ধর্মনগর। এটার কতক্ষণ লাগবে ধর্মনগর? এখান থেকে আর 75 কিলোমিটার দূর আছে। আরো 75 কিলোমিটার। এই ট্রেনটা কি এরকম লেট সবসময় হয়? না, এটা এটা পারফেক্ট টাইমে থাকে, কিন্তু এবার কুয়াশার লেগে লেট হয়ে গেছে। এখানে কোনো স্ট্যান্ডিং টিকিট মিকিট নাই না? সব হচ্ছে যাদের মানে আছে না, যে মানে বাইরে সব রিজার্ভেশন, মানে বাইরের কোনো যাত্রী উঠতে পারে না, টিকিট ছাড়া কোনো যাত্রী উঠতে পারবে না। আপনি উঠছিলেন কোন জায়গা থেকে? আমি উঠলাম ব্যান্ডেল থেকে। হ্যাঁ, ব্যান্ডেল, ওয়েস্ট বেঙ্গল ব্যান্ডেল। এটা কি কলকাতার আশপাশ থেকে? হ্যাঁ, কলকাতার আশপাশ। কলকাতার আশপাশ থেকে কয়টার সময় উঠছিলেন আপনি? আমি উঠেছিলাম 10টা কত 55, রাত 10:55। মানে কয় ঘন্টা লাগলো তাহলে? এই তো রবিবার 10:55, আর এখন বাজে হচ্ছে মঙ্গলবার 6:40 বাজে। তাহলে প্রায় 48 ঘন্টা। না, ইন্ডিয়া প্রচুর ট্রেন, আর ট্রেন ছাড়া কোনো যাতায়াত নেই বললেই চলে। দিদি, কেমন লাগলো জার্নি? খুব ভালো, হ্যাঁ? খুব ভালো লাগছে। আর এই 3 টায়ার? 3 টায়ার কথা মনে থাকবো। জয় আপনি কোন লেমন টি, জয় 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 লেমন টি, জয়। এটাই ছিল আমাদের কলকাতা আগরতলা স্পেশাল ট্রেনের জার্নি, যেটা হচ্ছে এসি 3 টায়ারে করে আমরা আসলাম ধর্মনগরে। আর এখন আমরা ধর্মনগর স্টেশনে নামবো। টোটাল জার্নিটা আসলেই এক কথায় অসাধারণ ছিল। ট্রেনটা 5 ঘন্টা 22 মিনিট ডিলে হয়েছে, এইটাই হয়েছে একটা সমস্যা। তাছাড়া টোটাল জার্নিটা আমি বলবো চমৎকার একটা জার্নি হয়েছে। এই ভারতের যে প্রথম ট্রেন চড়লাম ভারতের ভেতরে, সেটা হচ্ছে আসলে মানে দুর্দান্ত একটা জার্নি হয়েছে এবং মনে রাখার মতো একটা জার্নি হয়েছে, এটা আমি বলবো।